কোনো রকম ডিম ছাড়া তাল দিয়ে বানানো নরম তুলতুলে স্পঞ্জি কেক বাড়িতে বানাতে পারবেন খুবই সহজে। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আজকের এই রেসিপিটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, তাহলে এরকম নরম তুলতুলে তালের স্পঞ্জি কেকগুলো বানাতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। চলুন মূল রেসিপি শুরু করি। ফার্স্টে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের মাঝারি সাইজের 1 কাপ চিনি। ওই একই কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ তালের কাপ। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নিব। যত সময় চিনিটা গলে না আসবে তত সময় কিন্তু মিক্স করে নিতে হবে। তো চিনিটা গলে গেছে, এখন এটা একটা সাইডে রেখে দেব। আবার একটা পাত্র নিয়ে নিচ্ছি, তার মধ্যে এখন শুকনো উপকরণগুলো চেলে নেব। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের বড় কাপের 1 কাপ ময়দা, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার আর হাফ চামচের কম বেকিং সোডা। কেকটা একটু টেস্ট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ। এখন শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিতে হবে। তো বাকি আর হাফ কাপ ময়দা এখানে দিয়ে দিলাম। তো চেলে নেওয়া হয়ে গেছে, এখন একটা চামচ দিয়ে আবার একটু মিক্স করে নেব। এখন এই মেশানো শুকনো উপকরণ তালের মধ্যে অল্প অল্প করে দিয়ে এক কেকের ব্যাটার বানিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণে কেকটা কিন্তু অনেকটা স্পঞ্জি হবে। আবারও একটু ভালো করে মিশিয়ে নিব। ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন আসলে ব্যাটারের ঘনত্বটা কেমন রাখতে হবে। তো কেক বানানোর জন্য ব্যাটারটা একদম রেডি। কেকটা সেট করার জন্য এখানে আমি স্টিলের একটা টিফিন বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 টেবিল চামচ, দিয়ে হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিব। এখন যদি বাটার পেপার না থাকে সেক্ষেত্রে এখানে 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিব, দিয়ে চারি সাইডে এভাবে করে লাগিয়ে নিতে হবে। তো লাগানোর পরে বাকি ময়দাটা এভাবে করে ঝেড়ে কিন্তু ফেলে দিতে হবে। এখন বানিয়ে রাখা ব্যাটারটা এখানে দিয়ে দিব। কেকের ব্যাটার এর থেকে পাতলা করলে কিন্তু হবে না, ঠিক এমন করে দিতে হবে। বাটিটা ধরে এভাবে করে ট্যাপ ট্যাপ করে দিব, তাহলে ভিতর থেকে বাবলসগুলো বের হয়ে যাবে। উপর থেকে ডেকোরেশন করার জন্য এখানে কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখন এটা বেক করে নেব। আগে থেকে চুলায় কড়া বসে রাখছিলাম, 5 মিনিট হাইটে জাল করে নিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়ে এর উপর কেকের মোলটা বসিয়ে দিব। আর উপর থেকে ঢাকার জন্য অবশ্যই সিলভারের ঢাকনা ব্যবহার করবেন, তাহলে কেকের উপরের যে কালারটা আসে সেটা চলে আসবে। মিডিয়াম আঁচে কেকটা 40 মিনিট বেক করে নিয়েছি। 40 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে তো দেখুন কেকটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন কেকটা পারফেক্ট হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করব। তো কাঠিটা দেওয়ার পরে কাঠিটা কিন্তু ক্লিন আসছে, আমি আবারও দিয়ে দিচ্ছি। তো দেখুন সব জায়গা থেকে কিন্তু কাঠিটা ক্লিন আসছে, তার মানে কেকটা একদম পারফেক্টভাবে কুক হয়েছে। এখন চুলাটা অফ করে আরও 10 মিনিট চুলার উপরে কেকটা রেখে দিব। কেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন কেকটা টিমোল করে নেব। সেজন্য ছুরি দিয়ে কেকের চারি সাইড এভাবে করে কেটে নিতে হবে।
কেকটা কিন্তু ইজিলিভাবে মোল্ড থেকে বেরিয়ে আসছে, দেখুন কতটা সফট হয়েছে। এখন কেকটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, কেকটা কিন্তু অনেকটা নরম তুলতুলে হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে। দেখুন কতটা সফট, ভিতরে কিন্তু অসংখ্য জালিদার যুক্ত হয়েছে। বাসায় একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।